বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো হার্ড ডিস্কে কীভাবে পার্টিশন করতে হয়। তো বন্ধুরা পার্টিশন করা খুব একটা ইজি বিষয়, তবে অনেকেই এই পার্টিশন করতে পারেন না। সেই জন্যে আপনি কম্পিউটার দোকান কিংবা অন্যান্য মানুষের সাহায্য নেন। তো বন্ধুরা চলুন আমরা দেখি কীভাবে আপনার হার্ড ডিস্কে পার্টিশন করবেন। তো আমরা প্রথমে আমাদের নতুন একটা হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছি 500 জিবি। তো এটাতে আমরা SATA পাওয়ার এবং SATA ডাটা কেবলটা লাগাবো এবং আমাদের কম্পিউটারেরটা অন করে দেবো। তো দেখেন বন্ধুরা আমরা SATA ডাটা লাগাচ্ছি এবং SATA পাওয়ারটা লাগিয়ে দিব। বন্ধুরা আপনারা যখন এটা লাগাবেন তখন অবশ্যই আপনার কম্পিউটারটি অফ করে রাখবেন, তা না হলে আপনার কম্পিউটার যখন চালু অবস্থায় এটা লাগাতে রাখবেন, আপনার কম্পিউটারের চালু থাকা অবস্থায় হার্ড ডিস্কটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখন লাগাবেন অবশ্যই কম্পিউটারটা অফ করে আপনার হার্ড ডিস্কটি লাগাবেন। তো বন্ধুরা আমরা দেখেন কম্পিউটারটা পাওয়ার দিচ্ছি। বন্ধুরা আমরা কম্পিউটারটা চালু করছি এবং চালু করার পরে আমাদের হার্ড ডিস্কটা পেয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত যে পার্টিশন সেটা করে ফেলব। আপনারা এই সিস্টেমে আপনাদের যত রকম হার্ড ডিস্ক আছে 500 জিবি, 1 টিবি, 2 টিবি, 4 টিবি সবগুলো হার্ড ডিস্কই পার্টিশন করতে পারবেন সেম সিস্টেমে। একই সিস্টেম ব্যবহার করলে আপনারা সব রকমের হার্ড ডিস্কই আপনারা পার্টিশন করতে পারবেন। তো দেখেন আপনার কম্পিউটারটা অন হয়ে গেছে এবং আমরা সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে যাব, কারণ এখান থেকে ভিডিওটা ভালো হচ্ছে না। আমরা একদম ডেস্কটপে চলে যাবো। দেখেন তো বন্ধুরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা। এখন আমরা দেখাবো কিভাবে করবেন। তো আমাদের প্রথমে ম্যানেজ সেটিংয়ে চলে যাবো। কম্পিউটার থেকে ম্যানেজ সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে চলে যাবো বন্ধুরা। দেখেন তো আমরা এখানে চলে আসলাম। আসার সঙ্গে সঙ্গে দেখেন নতুন হার্ড ডিস্ক লাগানো হয়েছে, সেই জন্য ইন্টেলাইজ ডিস্কটা এখানে অটোমেটিকই শো করছে, কারণ আমাদের ডিস্কটা এখনও নতুন অবস্থায় আছে। দেখুন আমরা এখান থেকে ইন্টেলাইজ করে দিলাম। তো এখানে আমরা হার্ড ডিস্কটা 500 জিবি হার্ড ডিস্ক, এটা আমাদের 465 সাপোর্ট করছে। এটা আপনাদের যেভাবে পার্টিশন করতে পারেন আর কি, আমরা চিন্তা করছি এটা 4 রকম করে পার্টিশন। তো বন্ধুরা দেখেন আরেকটা জিনিস, যে আপনারা এখন আমাদের হার্ড ডিস্কটা পার্টিশন করা নেই, সেহেতু আমাদের কোনো ড্রাইভ শো করছে না। যখন আমরা কম্পিউটার হার্ড ডিস্কটি পার্টিশন করবো তখন আমাদের প্রত্যেকটি ড্রাইভ শো করবে। তো এখানে আমরা চিন্তা করছি এটা আমরা 4 ভাগে ভাগ করবো। তো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবো সেজন্য। তো দেখেন আমাদের এখানে টোটাল যে হার্ড ডিস্কটা ফরম্যাট রয়েছে সেটা আমরা এখানে লিখবো, তারপরে একটা 4 ভাগে ভাগ করে দেবো। দেখেন 4 ভাগে ভাগ করে দিলাম। তো দেখেন এখানে একটা অঙ্ক চলে আসলো, এটা আমরা 4 ভাগে ভাগ করলাম দেখে এরকম আসলো। আমরা এটাই প্রত্যেকটা হার্ড ডিস্কের সমান সমান করে ভাগ করে দেবো। তো দেখেন কপি পেস্ট করলে হবে না, অবশ্যই এটা আমরা লিখব 11 92 34। দেখেন এই কমান্ডটা আমরা কপি করে রাখবো, যেহেতু 4টা হার্ড ডিস্ক পার্টিশন তৈরি করবো, সেক্ষেত্রে আমরা বারবার আর লিখতে হবে না। তো আমরা দেখেন একবার লেখা হলে আমরা এটা কপি করে নেব। ওকে বন্ধুরা আমরা নেক্সট, একদম সহজ, আপনারা এভাবে নেক্সট করলে আপনাদের পার্টিশন হয়ে যাবে। দেখেন পরবর্তীতে আরেকটা করবো এবং সঙ্গে সঙ্গে আপনার পুরো পার্টিশনটা ফরম্যাট হয়ে যাবে এবং রানিং হয়ে যাবে। দেখেন আমরা সেম সিস্টেমে সবগুলোই করব। আমাদের একটা পার্টিশন আমরা কপি করে নিয়েছি। দেখেন আমরা অলরেডি 3টা হয়ে গেছে এবং লাস্টের এটা আর আপনাকে লিখতে হবে না, এটা অটোমেটিকলি লেখা থাকবে, কারণ 4 নম্বর পার্টিশন এটা অটোমেটিকই থেকে যাবে। তো দেখেন আমাদের 4টা পার্টিশনই অলরেডি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো আমরা এখন আমাদের কম্পিউটারটি অন করে দেখব এটা আসলে হয়েছে কি না। চলুন দেখি, আমরা কম্পিউটার ওপেন করলাম। তো এখন দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটি ড্রাইভ এখানে দেখাচ্ছে। আমাদের 4টা পার্টিশন যেখানে হয়ে গেছে এবং আমাদের 4টা ড্রাইভই আমাদের এখানে শো করছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন কীভাবে করবো। আমরা যদি ইচ্ছা করি এই যে নিউ ভলিউম, এটাতে নাম চেঞ্জ করতে পারবো, রিনেম করে এখানে আপনি ইচ্ছে মতো লিখে দেন। দেখুন আমরা ডকুমেন্ট লিখে দিলাম। আপনারা প্রত্যেকটা ড্রাইভ আপনার ইচ্ছা মতো রিনাম করে রাখতে পারবেন। আমরা এখানে ডকুমেন্ট লিখলাম, আমরা এখানে লিখবো ভিডিওস।
তো এটা হয়ে গেল। আমরা এইখানে লিখব পার্সোনাল, ওকে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে আপনার পার্টিশন আপনার রিনেমটা হয়ে যাবে। এইভাবে আমরা প্রতিটি ড্রাইভ আপনারা ইচ্ছে মতো রিনেম করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আমাদের অনেক তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। তো আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং